শিশুর হাতে ফোন দিয়ে অভ্যাস করছেন না তো? নমস্কার, উর্মি হোমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকাল অনেক মা বাবা ব্যস্ততা, ক্লান্তি কিংবা পরিস্থিতি সামলাতে গিয়ে শিশুদের হাতে মোবাইল তুলে দিচ্ছেন। একটু চুপ থাকুক, খেতে সমস্যা না করুক, নিজেই ব্যস্ত থাকুক, এমন ভেবে আমরা নিজেরাই যেন একটু স্বস্তি পাই। কিন্তু এই সাময়িক স্বস্তির পিছনে লুকিয়ে থাকতে পারে এক ভয়ঙ্কর ভবিষ্যৎ। আজকে স্ক্রিন টাইম শিশুর মস্তিষ্কের বিকাশকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে সেই বিষয়ে আলোচনা করব। যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করার অনুরোধ করছি। বিশ্বজুড়ে দেখা যায় অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুর মস্তিষ্কের স্বাভাবিক বিকাশকে ব্যাহত করে। শিশুর বয়স 2 থেকে 8 বছরের মধ্যে থাকে তার মানসিক গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় যদি বাস্তব জগতের অভিজ্ঞতা, সম্পর্কের উষ্ণতা আর খেলাধুলার পরিবর্তে সে মোবাইলের রঙিন স্ক্রিনে ডুবে থাকে, তবে তার আবেগীয় বুদ্ধিমত্তা, সামাজিক দক্ষতা ও যোগাযোগ ক্ষমতা ব্যাহত হয়। মোবাইল আসক্ত শিশুরা ধীরে ধীরে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তারা সহজেই রেগে যায়, কথা বলতে দ্বিধা করে, অন্য শিশুদের সঙ্গে খাপ খাওয়াতে পারে না। এমনকি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, ঘুমের সমস্যা, শারীরিক নিষ্ক্রিয়তা ও আচরণগত সমস্যা পর্যন্ত দেখা দিতে পারে। একটা সময় আসে যখন মা বাবার ডাকা, আদর, এমনকি ধমকও চাইল্ডস অ্যাটেনশন ক্যাপচার করতে পারে না। তখন আমরা বলি শিশুটা যেন বদলে গেছে, অথচ এর পেছনে দায়ী হতে পারে সেই ছোট্ট ফোনটাই, যেটা আমরা একসময় ভালো ব্যবস্থাপনা ভেবে তার হাতে তুলে দিয়েছিলাম। শিশুদের প্রয়োজন কল্পনার জগতে হাঁটার সুযোগ, খোলা মাঠে দৌড়ানোর স্বাধীনতা, পরিবারের সাথে সময় কাটানো, মাটি আর বাস্তব জীবনের ছোঁয়া। শিশুর বিকাশ হয় অনুভবের মধ্যে দিয়ে, যেটা কোনো স্ক্রিন দিতে পারে না। এই মুহূর্তে আমাদের ভাবা উচিত আমরা কি দিচ্ছি আমাদের সন্তানকে। একটা ভার্চুয়াল নিষিদ্ধ শৈশব, নাকি সজীব আবেগপূর্ণ আর প্রাণবন্ত বেড়ে ওঠা? মোবাইল নয়, আপনার সময়ে হোক শিশুর প্রিয় খেলা। আজ না হয় একসাথে গল্প বলা, ছবি আঁকা বা হাঁটতে যাওয়া দিয়ে শুরু হোক নতুন অভ্যাস। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।